নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজ আরও একটি অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ডিমের কোরমা। এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা এসবের সাথে সাইড ডিশ হিসাবে আপনি সার্ভ করতে পারেন। আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে দেখুন 4টে ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমের গাটা একটু একটু করে চিড়ে দিয়েছি। এবার ডিমের গায়ে ভালো করে নুন মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখেছিলাম, সেটা 1 টিস্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুনটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত এবং 6-7টা কাজু বাদামকে একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল স্পুন টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলার চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। 3টে কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতন দুধ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সবশেষে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ডিমের কোরমা একদম রেডি। প্রথমেই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি ডিমের কোরমাটাকে সার্ভ করেছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।